হ্যালো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি শহীদ তোমাদের ছোড়া সিস্টেম। আই গেস একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছ, তার কারণ দেখতে পাচ্ছ একটা জায়গায় বসে রয়েছে। এটা আজকে ভিডিও সেকেন্ড পার্ট, তো ওপেনিং। হ্যালো 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 বলছে হ্যালো। হ্যাঁ, পুজোর প্রিপারেশন করতে বেরিয়েছি রোদের মধ্যে। ভিডিও না দেখলে তোমাদের অবস্থা খারাপ। পুজোর প্রিপারেশন করতে বেরোয়নি, পুজোর প্রিপারেশন দেখতে বেরিয়েছি। দেখতে বেরিয়েছি, যা রোদ, কিছু বলার নেই। মনে হচ্ছে আমরাই তৈরি করছি। হ্যাঁ, রাস্তায় যাওয়ার পথে অটোতেই দিদিদের সঙ্গে দেখা হলো। মহিলা সমিতির পুজোর উদ্যোক্তা কিন্তু এরা। তো আপনাদের এবারের কি উদ্যোগ আপনারা নিয়েছেন পুজোতে, একটু বলে দিন। যেহেতু এবার অভয়াকাণ্ডের জন্য সারা রাজ্য জ্বলছে, তাই আমরা এবার আর বেশি কিছু থিম রাখিনি। অভয়া ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের চতুর্থ দিন হচ্ছে সঞ্চারী মহিলা সমিতির পক্ষ থেকে। ফ্রি সকল ট্রিটমেন্ট হবে এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো ফ্রিতে হবে, মেডিসিনও ফ্রিতে দেওয়া হবে। আর দ্বিতীয়ত আমাদের রয়েছে পঞ্চমীর দিন আমাদের বৃক্ষ দান, আর কি আমরা গাছ দান করছি। তারপরের দিন রয়েছে বস্ত্রদান এবং পুজো উদ্বোধন। ধানতলার ডিএসপি বর্ডার এবং ধানতলার ওসি আমাদের পুজো উদ্বোধন করতে আসছে এবার সঞ্চারী মহিলা সমিতি। সঞ্চারী মহিলা সমিতি, তো অনেক ধন্যবাদ সঞ্চারী মহিলা সমিতিকে। আর মানে আমাদের তরফ থেকে উদ্যোক্তাদের এইটাই থাকলো যে খুব ভালোভাবে পুজোটা হোক, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা সফল হোক। আপনারা আসবেন, অবশ্যই অবশ্যই। শুভকামনা রইল, অবশ্যই। সকলকে শুভ শারদীয়া। শুভ শারদীয়া। A few moments later. আফটার অল আমরা পৌঁছে গেছি কল্যাণীতে। দেখতে পাচ্ছ কল্যাণী ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, বেশ ফাঁকা ফাঁকা স্টেশন আছে। আমরা নেমেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে অটো ধরতে হবে। বললো কল্যাণী আইটিআই যে পুজোটা হয় সেটা 10 টাকা টোটো ভাড়া, টোটো করে পৌঁছানো যায়। এর আগে আমি কখনো আসিনি, আজকে প্রথম আসছি। তো আশা করছি ঠিকঠাকভাবে খুঁজে পেয়ে যাবো। আগেই আমরা যেটা করেছি সেটা হচ্ছে ব্রেকফাস্টটা করে নিয়েছি। ব্রেকফাস্ট বলো ব্রাঞ্চ বলো, অলরেডি 12টা চেয়ে বেশি বাজে, 12টা 41 বাজে, অলমোস্ট 1টা বাজে, কিন্তু অ্যাটলিস্ট করে নিয়েছি কারণ খাওয়া দাওয়াটা খুব দরকার ছিল। কল্যাণী স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়েছি। এবার এখান থেকে টোটো ধরবো, যাব কল্যাণী আইটিআই। কল্যাণীতে মোস্ট পপুলার দুটো পুজো, তার মধ্যে একটা হচ্ছে কল্যাণী আইটিআই। টাইম আপডেট প্রায় 1টা বাজে। কল্যাণী আইটিআইয়ের জন্য টোটো আমরা পেয়ে গেছি। তবে রোদ মাত্রা প্রচণ্ড বেশি, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আশা করছি খুব বেশি দূর হবে না। আফটার অল আমরা পৌঁছে গেছি কল্যাণী আইটিআই মোড়ের পপুলার পুজো প্যান্ডেলে। দেখতে পাচ্ছ আমার পেছনে বিশাল বিশাল প্যান্ডেল হচ্ছে। অ্যাকচুয়ালি প্যান্ডেলের থিম কি আছে, কতদিনের মধ্যে রেডি হয়ে যাবে, কবে চালু হবে, আমরা অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব কারোর কাছ থেকে। এখনও পর্যন্ত এমন কাউকে দেখতে পাইনি যার কাছ থেকে জানা যেতে পারে। আমরা দেখছি যদি কারোর সঙ্গে দেখা হয় তাদের কাছ থেকে জেনে নেব এই সমস্ত ইনফরমেশন। আমার নাম শান্তনু মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উল্লাস ক্লাব। তো এই বছর আমাদের থিম হচ্ছে ব্যাংককের কোন মন্দির। তার আদলে আমাদের মণ্ডপ, এই মণ্ডপ তৈরি করা হচ্ছে। আর মোটামুটি কতদিনের মধ্যে রেডি হবে আর কবে থেকে আমরা দেখতে পাবো? যতদূর আশা আছে 28 তারিখের মধ্যে আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। তো মহালয়ের 1-2 দিনের মধ্যে আশা করি আমরা উদ্বোধন করবো। সেটা আমরা আগে থেকে অ্যানাউন্স করবো, আমরা উদ্বোধন করবো। কারণ উদ্বোধন হয়ে গেলেই আমরা সবাই এসে জন্মের সঙ্গে সবার জন্য আমাদের মণ্ডপ খুলে দেওয়া। ওকে ওকে ওকে। মানে মহলের আগেই খুলে যাচ্ছে। মহলের আগে গত বছর বলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, অনেকে চলে এসেছিলো। তো আমরা অ্যানাউন্স করবো কবে আমাদের ওপেনিং হবে সবার জন্য, আমরা অ্যানাউন্স করবো। আর এমনি মাঝে শোনা গেছিল যে আপনাদের আগে যে হয়েছিল লাইটিং এর যে প্যান্ডেলটা হয়েছিল গত বছর লিসবোয়া হয়েছিল, তার আগের বছর হয়েছিল মালয়েশিয়ার টুইন টাওয়ার। হ্যাঁ, তো এই লাইটের কিছু প্রবলেম হয়েছিল বলে লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল এরকম শুনেছিলাম, যে পরের দিকে মানে শেষের দিকে পুজোর সেরকম লাইটিংটা বন্ধ করে দেওয়া হচ্ছে। অজস্র বৃষ্টি হয়তো শর্ট সার্কিট হয়েছিল। তো এবার আমরা দর্শনের কথা আমরা মাথায় রেখে, তো সেই সময় আমরা লাইট আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। আমরা কোনো সময় চাইনি যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। তো আমরা সবার কথা ভেবে আমরা লাইট আমরা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এইটা আমাদের 25তম বর্ষ আমাদের পুজো বেশি পদার্পণ করেছে। তো আপনি দেখতে পাচ্ছেন আগে মানুষ কলকাতামুখী হতো, এখন বাংলার মানুষ, যেমন ভারতবর্ষের মানুষ কল্যাণীমুখী হয়। তো সেইটা আমাদের জন্য যথেষ্ট গর্ব। ঠিক আছে। আর যেমন এই বছর আমাদের যেমন গত বছর সিস্টেম আমাদের লাইন করা হয়েছিল,
রাস্তা দুপাশে একটা সেমি পার্ক থেকে আমাদের লাইন শুরু হয়েছিল, একটা কল্যাণী 2 মার্কেট থেকে শুরু হয়েছিল। এই বছরও ঠিক সেম সিস্টেমে থাকবে। ইভেন গত বছর আমরা প্রত্যেক দর্শনার্থীকে আমরা বলেছিলাম যে 10 মিনিটের বেশি কেউ লাইনে দাঁড়াতে হবে না, 10 মিনিটের মধ্যে তারা মণ্ডপ এবং প্রতিমা দেখে ভালোভাবে বেরিয়ে আসতে হবে। এই বছর আমাদের কাছে সেই চ্যালেঞ্জ, তো সেইটি আমরা এবছর পূরণ করবো। 10 মিনিটের মধ্যে মণ্ডপ ইভেন ঠাকুর থেকে তারা বেরিয়ে আসতে পারবে। এটা খুবই ভালো জিনিস। তো একটা জিনিস তো খুব ভালো শুনতে পেলে, আলটিমেটলি এটা তো খুবই ভালো জিনিস, কারণ আমরা সবসময় ঠাকুর দেখতে যাই, ঘন্টার ঘন্টা লাইন দাঁড়িয়ে তারপরে ওই যা হয় 2 সেকেন্ডের জন্য দেখতে পাই। বাট এদের এই একটা বিষয় যেটা খুবই ইনোভেটিভ, আমি প্রথম শুনতে পেলাম, যেদের টার্গেট 10 মিনিটের মধ্যে ঠাকুর দেখে বেরিয়ে পড়া যাবে। কল্যাণী ITI মোড় থেকে আমরা জানতে পারলাম এখানে আরও 2টো পপুলার পুজো আছে। তার মধ্যে একটা হলো রথতলা মন্দির। সবাই যেন সমস্ত এলাকাতে একটা করে রথতলা থাকবেই তাই, সে সোদপুর হোক, ব্যারাকপুর হোক, সব জায়গায় একটা করে রথতলা আছে। কল্যাণীতেও একটা রথতলা আছে। আমরা জানতে পারলাম এবার নাকি রথতলাতে একটা ভালো পুজো হচ্ছে, তাই জন্য আবার টোটো ধরে নিচ্ছি। কল্যাণী ITI থেকে টোটো ভাড়া 20 টাকা, তাই তো? ডিস্টেন্সটাও খুব একটা কম মনে হচ্ছে না। আর একটা পুজো প্যান্ডেল আছে A9 স্কোয়ার পার্ক, আশা করছি একবার সেটাও কভার করেই যাব। ডিপেন্ড করছে টাইমের ওপর, কারণ এরপরে তো আমাদের ট্রেন ধরে বাড়িও যেতে হবে। দেখা যাক কতটা কি দেখতে পাই। বাইরে রোদ তো একদম পুরো ঝলমলে অবস্থা। পৌঁছে গেছি কল্যাণী রথতলা। আর কল্যাণী রথতলার এই বছরের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। যারা বৃন্দাবন গেছো তারা জানো বৃন্দাবনের প্রেম মন্দির অতুলনীয় সুন্দর একটা স্থাপত্য, আর সেই স্থাপত্যের অনুকরণ করছে কল্যাণী রথতলার পুজো প্যান্ডেল। আমাদের এক্স্যাক্টলি সামনেই তৈরি হচ্ছে মন্দির। এখনও পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলছে, রেডি হয়নি। স্বাভাবিক ব্যাপার, পুজো আসতে খুব বেশি দেরি নেই, কিন্তু সব জায়গারই কাজ মোটামুটি চলছে, হয়তো খুব তাড়াতাড়ি সেই কাজ শেষ হয়ে যাবে। আর এই হলো সেই মন্দিরের স্থাপত্য। মোটামুটি কল্যাণী ITI মোড় থেকে অলমোস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগে এখানে আসতে। আমাদেরও সেরকমই সময় লেগেছে, চারিদিকে কাজ চলছে। আমার নাম সুমন বিশ্বাস। আচ্ছা, তুমি এই পুজো কমিটির এই মেম্বার আর কি, তাই তো? আমি এই রথতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা, জয়েন করবে। আচ্ছা, খুব ভালো লোক পেয়েছি। আর এবারে থিম তোমাদের কি আছে? এবারে আমাদের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। এখনো পর্যন্ত আমাদের তো 1 তারিখে কমপ্লিট দেওয়ার সম্ভাবনা আছে। এখন যা বৃষ্টি বাদলের দিন, সেটা ঠিক। নিম্নচাপ আবার আসছে, জানি না কি হবে। ঠাকুর আমাদের আসে হলদিয়ার থেকে, আচ্ছা, তো আর্টিস্ট দিয়ে আমাদের করানো হয়। প্রত্যেক বছরই হলদিয়ার থেকেই আসে, এবার ছিল হলদিয়ার থেকেই আসে। হলদিয়া থেকে আসছে। মানুষজন এলে আমাদের এই রথতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির বন্দোবস্তটা খুব ভালো হয়। আপনারা দেখছেন এই যে আপনাদের সামনেই কাজ চলছে, ব্যারিকেড। হ্যাঁ হ্যাঁ, আমাদের 2 সাইডে ব্যারিকেড থাকে। আচ্ছা। মানে আমাদের প্রায় 20,000 মানুষ দর্শনার্থীরা আমাদের লাইনে ঢুকে যায়। এখানে কোনো ঝামেলার কোনো প্রবলেম নেই। মানে এরকম কি এই যে ব্যারিকেডটা করা থাকে তার মধ্যে পুরোটাই খোলা থাকে? হ্যাঁ, একদম ব্যারিকেড থাকে এবং হ্যাঁ। আমাদের নানা রকম ব্যারিকেড হয়, যেমন সাধারণের জন্য থাকে, মহিলাদের জন্য থাকে, আচ্ছা সিনিয়র সিটিজেনদের থাকে, প্রতিবন্ধীদের জন্য থাকে, সব আলাদা আলাদা লাইন থাকে। আচ্ছা, এতে কোনো প্রবলেম হয় না। আর প্রচুর পরিমাণে আমাদের সদস্য ভলেন্টিয়ার আছে এবং সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট আমাদের অনেক থাকে। অনেকটাই। আর এমনি কবে খুলবেন মনে করছেন? মানে কবে, এখনো পর্যন্ত এক্সাক্ট ডেট মানে টার্গেট নিয়ে কি রেখেছেন আপনাদের? একটা টার্গেট তো আমাদের থাকবে তো নিশ্চয়ই। মহালয় দিনই আমাদের উদ্বোধন হয়। এখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই প্যান্ডেলের ভার্চুয়ালি উদ্বোধন করেন। ও আচ্ছা আচ্ছা, এখনো আমাদের ডেট এখনো আসেনি, আসেনি। ফাইনাল ডেট এলে আপনারা জানতেই পারবেন। এক্ষুনি কল্যাণী রথতলার পুজো কমিটির যারা সদস্য ছিল তাদের কথা শুনলে যে তারা যথেষ্ট ভালো ব্যবস্থা করছে যাতে প্রত্যেকটা দর্শনার্থী খুব ভালোভাবে পুজো প্যান্ডেল দর্শন করতে পারে। এমনভাবে এরা ব্যারিকেড করছে যাতে কোনো রকম কোনো মানে হট্টগোল না হয়, কোনো রকম ডিস্টারবেন্স না আসে। মহিলাদের থেকে শুরু করে প্রতিবন্ধী, সিনিয়র সিটিজেন সবার জন্য ব্যবস্থা থাকবে। তো যখনই কল্যাণীতে একবার আসবে অবশ্যই কিন্তু এই পুজো প্যান্ডেলটা দেখতে ভুলবে না। এবার এখান থেকে আমরা সরাসরি বেরিয়ে পড়বো, আর একটা পুজো প্যান্ডেল আছে সেটা দেখে চলে যাবো স্টেশনের দিকে। চলো ঝটপট বেরিয়ে পড়ি, কারণ যথেষ্ট দেরি হয়েছে, এরপর আমাদের ট্রেনও ধরতে হবে বাড়ি যাওয়ার জন্য। আফটার অল টোটো চেপে চলে এসেছি কল্যাণী A9 স্কোয়ার পার্ক, আর অদ্ভুতভাবে পার্কটা স্কোয়ার, তাই হচ্ছে নাম স্কোয়ার পার্ক। অক্ষরধাম মন্দির এবারের থিম। চারিদিকে অলরেডি প্যান্ডেল বাগেরা দেখতে পাচ্ছ মেলার জন্য।
আর এক্স্যাক্টলি আমার সামনেই রয়েছে মন্দির, প্রস্তুতি কাজ চলছে। যেমনভাবে প্রত্যেকটা মন্দির দেখালাম, মানে প্রত্যেকটা পুজো প্যান্ডেল দেখালাম, যেমন প্রত্যেকটা পুজো প্যান্ডেলের প্রস্তুতি চলছে, তেমনি এই পুজো প্যান্ডেলটা তো প্রস্তুতি চলছে। সবাই কাজ করছে, কারণ প্রত্যেকেরই টার্গেট যতটা সম্ভব 1 তারিখ 2 তারিখের মধ্যে সমস্ত কাজকর্ম শেষ করে ফেলে প্যান্ডেল মহালয়া নাগাদ উদ্বোধন করে দেওয়া। তাই আমরা অলরেডি চলে এসেছি। টোটো এলাকায় দাঁড় করিয়ে রেখেছি, 2:26-এর ট্রেন ধরতেই হবে। কর্তৃপক্ষ কেউ আছে? না, এখানে নেই, এখন কেউ নেই। এই প্রথম একটা প্যান্ডেল, যার ভেতরে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ কাজ চলছে, চারিদিকে কাজ চলছে, এখানেও কাজ চলছে। এর চেয়ে বেশি ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অযথা ডিস্টার্ব করার দরকার নেই। বাট খুব জোর সোর্সে কাজ চলছে। এরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব প্যান্ডেলটা কমপ্লিট করে দেওয়ার। কর্তৃপক্ষের কেউ নেই, তাই তাদের সাথে কথা বলা তো সম্ভব নয়। আর কমপ্লিট প্যান্ডেলটা তো তোমরা দেখতেই পাবে যখন এরা উদ্বোধন করে দেবে। যেহেতু কর্তৃপক্ষের কেউ নেই, তাই খুব বিশেষ সময় তো আর এখানে নষ্ট করলাম না। আর তার উপর এমনিতেও আমাদের এরপর 2:26-এর ট্রেন ধরতে হবে, সেই জন্য অযথা সময় নষ্ট না করে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য। চারিদিকে দেখতে পাচ্ছ সাজানোর জন্য ছোট ছোট হাতি আর মন্দিরের ওপরে যে চূড়াগুলো হয় সেগুলো অলরেডি বানিয়ে রেখে দেওয়া হয়েছে। চারপাশে প্রচুর লোকজন রয়েছে যারা দিনরাত অনেক কষ্ট করে এই পুজো প্যান্ডেলগুলো তৈরি করে। তো চেষ্টা করবে অবশ্যই একবার এলে দেখে যাওয়ার জন্য। আমরা আমাদের টোটোওয়ালা কাকুর কাছ থেকে জানতে পারলাম কল্যাণী পুজো দেখার সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে আগে ITI, তারপরে রথতলা, তারপরে স্কয়ার পার্ক। কারণ আদারওয়াইজ অন্যভাবে যদি যেতে যাও তাহলে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ পাবে, ঠিকঠাক দেখতে পাবে না। তাহলে চলো বেরিয়ে পড়ি বাড়ির থেকে। তো আফটার অল চলে এসেছি কল্যাণী স্টেশনে। মেনলি আমাদের আজকের যে টোটাল আইটেনারি ছিল সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। টাইম আপডেট 2:20 2:26-এর ট্রেন আছে, অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। আর আপাতত ক্লোজিংটা দিচ্ছি ফোনে, বুঝতে পারছো, তার কারণ গোপ্রোতে চার্জ শেষ হয়ে গেছে, ক্যামেরা বের করার মতো ইচ্ছে নেই। হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে হিট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইট। I'll see you soon to the next vlog. Until next time, signing out শরীর, বাই বাই। আর পার্ট 1 কিন্তু অবশ্যই দেখবে। আর সবাই অরূপের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা।